আপনি এমন কোনো অ্যাক্টর খুঁজে পাবেন না যে ক্যামেরার সামনে এসে বলবে যে আমি শাকিব খানের সাথে ছবি করতে চাই না। শাকিব খানের সাথে সিনেমায় একটা ক্যারেক্টার করা মানে ভাগ্যের ব্যাপার, এবং নিজেকে আমি খুব প্রাউড ফিল করব, এবং আমাদের দেশি অভিনেতা যারা তারা প্রত্যেকেই প্রাউড ফিল করবে, কারণ বাংলাদেশে একজন মানুষই আছে যার নামের উপরে সিনেমা হলে মানুষ সিনেমা দেখতে যায়, সেটা হলো শাকিব খান। সুতরাং শাকিব খানের ছবিতে আমি ক্যারেক্টার করতে চাই। সাকিব খানের সাথে সিনেমা করার জন্য আপনি কি করবেন? কিছুই করব না, ডিরেক্টর যেই ক্যারেক্টার দেবে সেই ক্যারেক্টারটা পারফরমেন্স করব, আর কি করব আমি। আপনি একটা কথা বলেছেন, চান্স পাওয়ার জন্য কি করতে না, চান্স পাওয়ার জন্য কিছু করার কোনো অপশন নাই, এখন ওই দিন চলে গেছে। এখন শাকিব খানের সিনেমা যারা করে তারা অনেক বাইছা বাইছা ক্যারেক্টার নির্বাচন করে যে এই ক্যারেক্টারটা কারে দিবে। একটা ক্যারেক্টারের জন্য 4-5জন মানুষ সিলেক্ট করে, এরপরে ওখান থেকে তারা বাছাই করে যে আচ্ছা এই ক্যারেক্টারটাকে উনি করতে পারবে কিনা, অনেক চিন্তা ভাবনা করে তারপরে ওখানে সিলেকশন করা হয়। সুতরাং ওইখানে ওই জিনিস নাই। আপনি যে কথা বলছেন ওই দিন গুজার গায়া, এখন আর এগুলো চলে না যে ক্যারেক্টারের জন্য আপনি কিছু একটা করবেন, ওই দিন এখন নাই ভাইয়া। সিনেমায় তো আসলে ক্যারেক্টার চুজ করার অপশন নাই। সিনেমায় ক্যারেক্টার তৈরি হওয়ার পরে ডিরেক্টররা আর্টিস্ট নির্বাচন করে যে এই ক্যারেক্টারটা কে প্লে করবে। তো ওনারা আমাকে ওইভাবে নির্বাচন করছে, আমি করছি, এখানে আমার আসলে কিছুই করার নাই। অনেকে আছে অনেক হ্যাডাম না আমি আমাকে এই ক্যারেক্টার ই করছিল এই সে আমি যাবি বলে যে আমি পছন্দ হয় না, করি নাই, কিংবা আমি চায়া নিছি, এগুলো হলো চাপাবাজি করা। সিনেমায় ক্যারেক্টার নির্বাচন হওয়ার পরে ডিরেক্টররা প্রডিউসাররা বাছে যে এইটা কারে দিয়ে করা হবে, অনেক বাছার পরে হলো ক্যারেক্টারগুলো নির্বাচন করা হয় আর কি, এটা চাইলেই হয় না।